Thank you for the statement how to reconsider the answer on the campus, and there is another is done there. আমরা নিরাপদ মাতৃত্ব সেবা দেওয়ার জন্য আমরা ক্যাম্পে 24/7 আমরা কাজ করতেছি মিডওয়াইফের মাধ্যমে। এবং আপনারা জানেন যে আমরা হোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গা কমিউনিটিতে আমরা মিডওয়াইফ সাপোর্ট দিই ইউনেপির মাধ্যমে, এবং RTMI আমরা কাজ করতেছি 2008 সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে, এবং 2017 সাল থেকে আমরা কাজ করতেছি আমরা নিরাপদ মাতৃত্ব সেবাদানের ক্ষেত্রে হোস্ট কমিউনিটিতে আমরা কাজ করতেছি 2017 সাল থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মা যখন সেন্টারে আসবে কীভাবে তার সেফ ডেলিভারি হবে সেটাকে আমরা নিশ্চিত করি, এবং তাকে প্রয়োজনীয়মূলক যত ধরনের স্বাস্থ্যসেবা আছে ANC PNC এবং হচ্ছে তার সেফ ডেলিভারি ফ্যাসিলিটিসে, এবং হোম ডেলিভারি আমরা না করে আমরা কিভাবে ফ্যাসিলিটি ডেলিভারি করা যায় সেটার জন্য আমরা যে অ্যাওয়ারনেসগুলো আমরা করি কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং হচ্ছে কমিউনিটি ভলেন্টিয়ারের মাধ্যমে, সেটা আমরা সর্বত্রই কাজ করে যাচ্ছি। এবং ইউনেপির অর্থায়নে আমরা ক্যাম্পে এবং সকল ক্যাম্পে এবং সকল হোস্ট কমিউনিটিতে আমরা কাজ করে যাচ্ছি। I am very excited to have celebrated this day, marking the International Day of the Midwives 2025 with a special theme, Midwives Critical in Every Crisis. It gives me joy to be able to be a midwife in a crisis situation, and I am excited that we are able to capacitate midwives to be able to respond during this situation and be able to help the helpless mothers and women in the refugee camps during periods of crisis, whether it be cyclones, whether rainfall, whether floods and fires. মিডওয়াইফারি প্রোগ্রামটা আসলে তো বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে, বাট রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু ইউএনএপি এর এটা উদ্যোগে শুরু করেছে এবং RRRC এটাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে পুরোপুরি সাহায্য করছে ক্যাম্পে। তো রোহিঙ্গাদেরকে মিডওয়াইফরা যে সার্ভিসটা দিচ্ছে সেখানে হচ্ছে ম্যাটারনিটি সার্ভিস পুরোটাই দিচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং ইনফরমেশন দিচ্ছে এবং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিচ্ছে। তবে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কিন্তু টোটালি ভলেন্টারি, এবং এটা আমরা সবসময় প্রমোট করছি রাইট বেস অ্যাপ্রোচ। এটা হচ্ছে একজন মহিলার তার অধিকার, তার হচ্ছে সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ রাইটস, সে নিতে চায় কিনা, কোন ধরনের মেথড সে নিবে, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। মিডওয়াইফদের কাজ হলো তাকে পুরোপুরি ইনফরমেশনটা দেওয়া, ভালোভাবে পুরো সব ধরনের মেথডের উপরে ইনফরমেশন দিবে এবং তাকে কাউন্সেলিং করবে। তারপর মা যেই মেথডটা চুজ করতে চায় সেই মেথডটা মাকে তখন দেয়া হয়। আর মিডওয়াইফারির আরেকটা রোল, যেটা বড় রোল, সেটা হচ্ছে SRH কম্প্রিহেন্সিভ সার্ভিস, যেটা ANC কেয়ার, যেটা মাতৃত্বকালীন সেবা, এবং সেটা শুরু হয় হচ্ছে যখন একজন মহিলা প্রেগনেন্ট হচ্ছে সেই সময় থেকে শুরু করছে, এবং তার ডেলিভারি কেয়ার, পোস্টনেটাল কেয়ার, প্রসব পরবর্তী যেই সার্ভিস সেটাও দিচ্ছে। ইভেন ওনারা কিন্তু নিউবর্ন কেয়ার, যেসব বাচ্চারা ভূমিষ্ঠ হচ্ছে তাদের এসেনশিয়াল নিউবর্ন কেয়ার সার্ভিসটাও দিচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ডাক্তার মোহাম্মদ সরওয়ার জান, অ্যাসিস্ট্যান্ট হেলথ কোঅর্ডিনেটর RRRC অফিসে আছি। আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ নোটিফিকেশন বা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন। RRRC অফিসের ক্ষেত্রে লিডিং বা অ্যাডভোকেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বিভিন্ন INGO, ন্যাশনাল NGO এবং ইউএন পার্টনারদের সাথে, এবং এটা সম্পূর্ণ ভলান্টারি এবং তাদেরকে ডিসিশন মেকিংয়ে হেল্প করতেছে। প্রথম দিকে তারা যখন আসে তাদের বার্থ রেট 3.62 ছিল বর্তমানে %, এবং বর্তমানে সেটা কমে 3.32 এসেছে, কারণ লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড, যেটা দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে ইমপ্লান্ট এবং কপারটি, সেক্ষেত্রে এটা আমরা আশানুর উপরও যদিও করতে পারিনি, কিন্তু তাদেরকে ইসলামিক ফাউন্ডেশন, RRRC অফিস, CAC অফিসের মাধ্যমে সেটা কাউন্সিলিং করে ভলান্টারি তাদেরকে নিয়ে, এবং তাদের মধ্যে যে মিথ বা মিসকনসেপশন যেগুলো আছে ওগুলোকে দূরীভূত করার জন্য RRRC অফিসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেজন্য সেটা 3.32% নেমে এসেছে, কিন্তু যদিও বাংলাদেশের সেটা 1.75%। তো সেক্ষেত্রে আমরা এটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি, এবং এই জন্য এই প্রোগ্রামটা আজকে আলোচনা করা। এবং আপনি জানেন আজকে ইন্টারন্যাশনাল মিডওয়াইফারি ডে আগামীকালকে, কিন্তু যেহেতু এটা RRRC অফিসে আজকে করা হচ্ছে এবং ক্যাম্পে আগামীকাল করা হবে, এবং এটা মিডওয়াইফদের যে এই রিপ্রোডাক্টিভ হেলথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা তাদেরকে বলা, এবং বেনিফিশিয়ারিদের সাথে, রোহিঙ্গাদের সাথে তাদের একটা র্যাপো বিল্ডিং করে তারা কিন্তু এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে নেয়। নিরাপদ মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্যের জন্য মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য। তারা অনেক বড় অবদান রাখে।
তারা মিডওয়াইফারি এডুকেশন যে কোর্সটা আছে তারা সেই কোর্স কমপ্লিট করে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারপরে এখানে আসেন সেবা দিতে। তারা মায়েদেরকে এবং শিশুদেরকে নিরলসভাবে সে শুরু থেকে সেবা দিয়ে যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে যারা আছেন এবং ক্যাম্পের বাইরে যারা আছেন। ইভেন আমরা বিভিন্ন জটিল যে কেসগুলো বা জটিলতা ভোগেন যে মা এবং শিশুরা তাদেরকে আমরা হায়ার সেন্টারে রেফার করি, সেটা হচ্ছে গিয়ে সদর হসপিটালে, কক্সবাজার ডিস্ট্রিক্ট সদর হসপিটালে। সেখানে যারা আছেন সেবাদাতা তারাও কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছেন। তাদের যে ইউজুয়ালি যে মায়েরা হোস্ট কমিউনিটি থেকে মানে কক্সবাজারের যে হোস্ট কমিউনিটি যে মায়েরা সেখানে সেবা নিতে আসেন তাদের পাশাপাশি রোহিঙ্গা কমিউনিটি থেকে যারা রেফার হয়ে যান তাদেরকেও তারা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা WHO এবং হেলথ সেক্টর থেকে আমরা খুব চেষ্টা করছি যেন সকল পার্টনারদেরকে, সকল যারা অর্গানাইজেশন যারা আছে তাদেরকে একত্র করে রাখা এবং তাদেরকে গাইড করা, টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট করা এসব বিষয়ে, যাতে তারা প্রপারলি সেবাটা দিতে পারে। তাদেরকে ট্রেনিং করানো, প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে ইনক্লুডিং মিডওয়াইফ তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কক্সবাজার মেডিকেল কলেজে আমরা স্কিলস ল্যাব, মাল্টিডিসিপ্লিনারি স্কিলস ল্যাব আমরা এস্টাবলিশ করেছি, সেখানে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। মিডওয়াইফ দিবস আগামীকাল, মিডওয়াইফ দিবস আমরা আজকের এখানে RRRC অফিসে এটার পালন করা হয়েছে। আগামীকাল আমাদের ক্যাম্পে পালন হবে, যেটা দুকি রোহিঙ্গা ক্যাম্পের মতো জনবহুল জায়গায় বাট জন্ম নেওয়া এই বিষয়ে সচেতন করা এটা একটু কঠিন। আমাদের মিডওয়াইফগণ সেইভাবে কাজ করছে, আশা করা যায় তারা আগামীতে আরও ভালোভাবে কাজ করছেন। আমরা এখানে আজকে কিভাবে আরো ভালো কাজ করা যায়, সমন্বিত কাজ করা যায় সে বিষয়ে আলাপ করেছি। আমরা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, MR এবং প্যাক সার্ভিসটা ইউজুয়ালি প্রোভাইড করে থাকি। তার পাশাপাশি GVB CMR সার্ভিসটাও দিয়ে থাকি। এটা ক্যাম্প কনটেক্সটে আমরা এই সার্ভিসটা বেসিক্যালি প্রোভাইড করে থাকি। তো আমরা মিড লেভেল সার্ভিস প্রোভাইডারদের নিয়ে কাজ করি, যেখানে আমাদের মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সব ক্যাটাগরির মিডওয়াইফরাই আছে। তো ক্যাম্পে কনটেক্সটে কাজ করতে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করে থাকি। যেমন হচ্ছে রোহিঙ্গারা খুবই কুসংস্কারচ্ছন্ন একটা জাতি, তারা সহজে কোনো কিছু অ্যাডপ্ট করতে চায় না। তো আর ফ্যামিলি প্ল্যানিংটা এক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জেস ফেস করি। যেমন তাদের ধ্যান ধারণাগুলোই অন্যরকম, কিন্তু আমরা খুব সফলতার সাথে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফ্যামিলি প্ল্যানিং কাভারেজ করে ফেলেছি এবং আমরা সার্ভিস স্ট্যান্ডার্ডের দিকে অনেক এগিয়ে আছি। মিডওয়াইফারি ডে অ্যাকচুয়ালি অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যেই কনসেপ্টে কাজ করি SRHR এবং ASRHR, সেই ক্ষেত্রে মিডওয়াইফদের অনেক বড় ভূমিকা থাকে। আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু মারা খুব একটা সেফটি পায় না, সেটা হেলথের দিক থেকেও, সো মিডওয়াইফরা এক্ষেত্রে অনেক বেশি কাজ করে আমাদের সেফ ডেলিভারির জন্য, মাদের ভালো কেয়ারের জন্য, দেন বাচ্চাদের ভালো কেয়ারের জন্য তারা অনেক সুন্দর করে কাজ করে, অনেক স্ট্রাগল করে। সো তাদেরকে অনেক বেশি আমাদের লাইফ সেফটির জন্য জরুরি। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া আমাদের সাইড থেকেও অনেক বড় একটা এনকারেজের কাজ করতে পারে। সো থ্যাংক ইউ।